আমি বানাবো স্যান্ডউইচ, সেই জন্য নিয়ে এসেছি পাউরুটি। আর চেয়েছিলাম ব্রাউন ব্রেড, কিন্তু ব্রাউন ব্রেডটা পাইনি, সেই জন্য এমনি সাদা পাউরুটিটা নিয়ে। এদিকে দেখুন আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বলতে এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা পেঁয়াজ আর লঙ্কা, এটা টমেটো আর ধনেপাতা, আর এখানে অল্প একটু বিনস দিয়েছি। তো এটা পাস্তা পিৎজা সস দিয়ে ভালো করে মেখে স্যান্ডউইচ বানাবো। তো চলুন বানাতে থাকি, আপনারা দেখতে থাকুন। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিন তো সকালেই ভিডিওটা শুরু করি, আজ সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি। আর আজকে অনেক দিন পর বাবা সোনার ইচ্ছে হয়েছে স্যান্ডউইচ খাওয়ার জন্য। এর আগের দিন বলেছিলাম, এর আগের ভিডিওতে, মানে দুদিনের আগের ভিডিওতে, সেদিন তো আর বানিয়ে দিতে পারিনি। আর আজকে বৃহস্পতিবার, আজকে সমস্ত বাজার করে নিয়ে এসেছি। আর আসার সময় না একটা পাউরুটির প্যাকেটও নিয়ে এসেছি। আমরা চাইছিলাম যে ব্রাউন ব্রেড দিয়ে করব, কিন্তু ব্রাউন ব্রেডটা পাইনি দেখে হোয়াইট ব্রেড দিয়েই করব। তো সেই জন্য সমস্ত গুছিয়ে নিয়েছি আর আপনাদেরকে বলেও দিলাম কে দিয়েছি। তো যাই হোক, এখন আমি ভালো করে মেখে নিচ্ছি সসগুলো দিয়ে। এবার আমি স্যান্ডউইচের মানে তৈরি করব, পাটটা কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি যেভাবে নর্মালি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাবু আর সোনা তো সহজেই সবজি খেতে চায় না, মানে বিনস তারপরে ক্যাপসিকাম এগুলো খেতে চায় না। গাজর খায় কিন্তু এই সব জিনিস খেতে চায় না, বিনস বলুন তারপরে ক্যাপসিকাম বলুন বিট বলুন, এগুলো খেতে চায় না। কিন্তু বিটটার ভিতরে দিইনি, শুধু ওই বিনস গাজর এগুলোই দিয়েছি। আর কি বলেন তো, খুব সহজেই এইভাবে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যায়। আর এমনি তো রান্না করে দিলে খেতে চায় না, তো আমি এইভাবেই খাওয়ানোর চেষ্টা করি। আর দুই ছেলেকে এইভাবেই খাওয়াই সবসময়। তো কিছুর মধ্যে করে দিই, হয়তো কোনো সময় একটুখানি রুটির মধ্যে পরোটার মধ্যে করে দিই। তো আমি যেভাবে খাওয়াই, ওরা যেহেতু এইসব সবজিগুলো খেতে চায় না, তো এইভাবেই বানিয়ে খাওয়াই। আর ওদের সাথে সাথে আমাদের জন্য দুটো বানিয়েছি, মানে আমার একটা আর সুকান্তর একটা, কেননা আমাদেরও তো খেতে ইচ্ছা করে মাঝে মাঝে। তো এই যে 4টে বানাচ্ছি আমাদের 4 জনের জন্য। তো একটুখানি ওই পনির থাকলে ভালো হতো, পনির তারপরে একটু চিজ এগুলো দিলে আরও টেস্টি হতো, কিন্তু এগুলো আমার ঘরে একদমই নেই, সেই জন্য আর নিয়ে আসা হয়নি। তো সেই জন্য আর কিছু দিলাম না, এগুলো নর্মালি এইভাবেই বানালাম। আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর একটুখানি বাটার দিয়ে দিতে হবে, বাটার দিয়ে সেঁকলে আরও ভালো লাগবে খেতে। তো আমি এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়েছি, তার উপরে অল্প একটুখানি ঘি দিয়েছিলাম। আমি ঘি সেরকম একটা দিই না, কেননা এইসব জিনিসে বাটারই দিই, কিন্তু বাটারটা যেহেতু নেই সেই জন্য ঘি দিয়েছিলাম অল্প একটু, যাতে স্মেলটা আসে আর খেতেও ভালো লাগে। তো সেই জন্য দিয়েছিলাম। তো বাবা আর সোনা তো খুব পছন্দ হয়েছে। আর এই দেখুন হালকা হালকা করে সেঁকে নিয়েছি, আর বেশ ভালো হয়েছিল খেতে, জানেন তো, দুর্দান্ত লাগছিল। তো ভিতরে একটুখানি চিজ আর পনির দিলে আরও ভালো লাগতো, চিজ না দিলেও হবে, পনির যদি একটু দেওয়া হয় তাহলে আরও ভালো লাগবে। তো যাক, আমার ঘরে যতটুকু সবজিপাতি ছিল সেই দিয়েই এইভাবে স্যান্ডউইচ বানিয়েছি। এটা আবার অনেকে ডিমের মধ্যে অনেক কিছু করে দেয়, আমি অত কিছু করি না, আমি নর্মালি এইভাবে বানাই। তো বানিয়ে এখন গরম গরম বাবু আর সোনাকে দিয়ে দেব। ওরা তো ওই ঘরে বসে রয়েছে, পড়তে বসেছে। আর এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে নিই, দেখতেও ভালো লাগবে আর মনটাও ভালো হয়ে যায়, জানেন তো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার যদি সার্ভ করা হয়, বলে না, দেখতে যদি সুন্দর হয় সেটাকে খেতেও ইচ্ছা করে। আর যদি ডেকোরেশন না করে এমনিই দিয়ে দিই, তাহলে দেখবেন খেতে অতটা ইচ্ছা করে না, যতটাই ভালো জিনিস হোক না কেন। আর যদি সামান্য খাবার হয় সেটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে প্লেটের মধ্যে দেওয়া হয়, দেখবেন খেতেও ভালো লাগে। আর দেখতে ভালো লাগলে তখন মনে হয় যে না, এটা একটুখানি খেয়ে টেস্ট করে দেখি। তো আজকে সুকান্তকেও দিয়েছি, কেননা ও সাধারণত এইসব জিনিস খেতে চায় না বলতে এই পাউরুটির মধ্যে এটা ওটা খেতে চায় না। তবু আজকে খেয়েছে, আজকে বলেছে খুব ভালো হয়েছে। ওকে একটুখানি ডিম দিয়ে ভেজে দিলে বেশি পছন্দ করে, তো সেই জন্য আমি আজকে ডিম দিইনি, এইভাবেই করে খাওয়াচ্ছি, দেখি ও কী বলে। তো ওদেরকে দেওয়ার পর আর না ভিডিও করিনি, আমরা রাতে খাওয়া দাওয়া করেছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর রাতে বাবু আর সোনাকে একটু পড়তে বসিয়েছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আজ হচ্ছে নেক্সট ডে, পরের দিন শুক্রবার, ওটা বৃহস্পতিবারের রাতের ভিডিও ছিল। আজকে শুক্রবার সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। সকালে কিছুটা রান্নাবান্না করেছি, সুকান্তকে চা করে দিয়েছি, ও খেয়ে কাজে বেরিয়ে গেছে।
আর আজকে সকালবেলায় না আমার মাজা ব্যথাটা একটু বেশি বাড়ছিল, মানে কাজকর্ম করছিলাম ঠিকই একটু বসে বসে, পরে ভীষণ ব্যথা পেয়েছি। আপনাদেরকে বলছি কখন ব্যথাটা পেলাম। তো এদিকে দেখুন আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। সকালবেলায় বিছানাপত্র না গোছালে না দেখবেন একদমই ভালো লাগে না। আর সামনেই যেহেতু মাধ্যমিকের পরীক্ষা, সেই জন্য সোনা না স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো সেই জন্য সোনা স্কুলেও যাচ্ছে না, আর বাবুরও তাই। যেহেতু সামনেই মাধ্যমিক পরীক্ষা, আজকে তো 7-8 তারিখ হয়েই গেল। তো এখন বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার রান্নাঘরের দিকে যেতে হবে। আর আজ যেহেতু শুক্রবার, সেই জন্য একটু কিছু খেতেই হবে, কেননা বাবু আর সোনা বলেছে যে মা আজকে একটু চিকেন নিয়ে এসো। কিন্তু আমি না চিকেন আনতে যেতে মানে ভুলেই গেছিলাম। আমি সকালে রান্নাবান্না সমস্তটা করেছি, মানে সব কিছু রান্না করিনি। পরে গিয়ে মনে পড়েছে যে আজকে অন্য কিছু আর করবো না, চিকেন রান্না করব। আর এই যে এইখানে যখন আমি এই বিছানাটা গোছাচ্ছিলাম তখনই আমার ভীষণ লেগেছে। সেই ক্লিপটা বাদ দিয়ে দিয়েছি, কেননা ওটা একটু অন্যরকম হয়ে গেছিলো, সেই জন্য ভীষণ আমার লেগেছে। তো আমি একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে আবারও আমার সংসারে কাজকর্ম শুরু করেছি। আর আমি না কাজ করার সময় একটু বুঝতে পারছিলাম না যে আমার ব্যথাটা এত বাড়বে বিকেলের দিকে। তো আমি নর্মালি কাজকর্মগুলো করছিলাম ঠিকঠাকই, একটু কষ্ট হচ্ছিল ঠিকই, তো করতেই হবে কাজকর্মটা। আর এখানে দেখুন আমার হাত থেকে এই যে লবণের যে ঢাকনাটা রয়েছে সেটা পড়ে গিয়ে ভেঙে গেল, আর আমার মনটা আরও খারাপ হয়ে গেল। তো এখানে বাবা আর সোনা বলছিল মা তোমার হাত থেকে ভেঙে গেল, তুমি আর কাউকে কিছু বলতে পারবে না। তো এদিকে বিছানাপত্র এলোমেলো হয়ে রয়েছে, ওদেরকে পড়তে বসানো হয়েছিল। এই ঘরের বিছানাপত্র একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে আবারও বাবা সোনা কিছুটা লেখা বাকি রয়েছে সেগুলো করবে, তো পরে করবে। তো ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই। আর সকাল সকাল কাজ করা অভ্যাস, তো বেলা হয়ে গেলে না একদমই ভালো লাগে না। আর এখন যেহেতু সোনার স্কুল নেই, সেই জন্য না একটু দেরি করে উঠছে। ওর ওই একদিন দেরি করে একটুখানি উঠেছে কি, প্রতিদিনই এখন দেরি হয়ে যাচ্ছে, ওই 6টা 6:30 এরকম বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। কিন্তু আমার একদমই ভালো লাগছে না, বেলা হয়ে যাচ্ছে কাজকর্ম সারতে। তো ভাবছি যে সকাল সকাল উঠবো, কিন্তু তার মাঝে আমার আবার শরীরটা ভীষণ খারাপ করে উঠেছে। আজকে ভেবেছিলাম ভিডিও দেবো না, এডিটিং করছিলাম না, তারপরে আবার ভাবলাম না 2 দিন আগেই ভিডিও দিইনি, আজ যদি ভিডিও না দিই তাহলে আবারও আমার যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে তারা খুব কষ্ট পাবে। সেই জন্য আপনাদের জন্য ভিডিওটা আবারও এডিটিং করতে বসলাম। তো যাই হোক, আজকে আমি ডাক্তারও দেখিয়ে এসেছি, তো আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। কিছুটা ভিডিও বানিয়েছি, আর এদিকে আমি তো রান্নাটা কিছুটা করেছি, সুগন্ধকে খাবার দিয়েছি, ও নিয়ে গেছে। আর আমার ঘর দুয়ার ঝাড় দিয়ে সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে যাব চিকেনটা আনতে। তো ভাবলাম কি একবারে যখন বিছানাপত্র তুলেছি, তো একবারে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘর দুয়ার ঝাড় দিয়েই বাসি যে বাসনগুলো, মানে বাসি নয়, সকালের যে বাসনগুলো রান্না করলাম সেই সমস্ত বাসন। আর আমি তো প্রতিদিন রাতেই বাসন মেজে রাখি, আপনারা তো জানেনই। তো সেই বাসনগুলো রয়েছে সকালের, ওগুলো এখন মেজে রেখে যাই। যখন যাবই চিকেন আনতে তার আগে সমস্ত কাজ সেরে যায়, কেননা এই বাসনগুলো রেখে গেলে আবার এসে ওই ধোয়া মাজা করতে গিয়ে দেরি হয়ে যাবে। তার থেকে বরং অল্প বাসন থাকবে, মাজা হয়ে যাবে স্নানের আগে। তো যাক, এদিকে আমি এই যে লোহার কড়াইটায় রান্না করেছিলাম, আর এখন লোহার কড়াইটাই বেশি ব্যবহার করছি এই কারণেই তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, আর পুড়ে গেলেও অসুবিধা হচ্ছে না। মাজা ঘষার খাটনিটাও কম রয়েছে, সেই জন্য লোহার কড়াইটাই এখন ব্যবহার করছি। তো এদিকে তো বাসনগুলো মেজে নিচ্ছি, আর বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমি একদমই নিচু হতে পারছি না, এতটা ব্যথা করছে। তো যাই হোক, বাসন তো মেজে নিয়েছি, এবার ধুয়ে টুয়ে রেখে দেবো। আমি আর বাবু যাব, কেননা বাবু একদম একা একা রাস্তায় যেতে পারে না, আর আমি একদমই ছাড়ি না। আমার মাজায় ব্যথা এত, তবুও কষ্ট হলেও যেতে হবে, ছেলেরা খেতে চেয়েছে। আজকে যেহেতু শুক্রবার, কালকে আবার শনিবার, কালকে নিরামিষ, তো আজকে ভেবেছি একটু বেশি করে চিকেন এনে রাখবো, আজকে রান্না করব, আর কিছুটা রেখে দেবো, রবিবারে রান্না করব। এত ছোট হাঁড়ি কেউ দেখেছেন? আমি কিনেছি অনেক দিন আগে, প্রায় 5-6 বছর আগে কিনেছি। তো তোলা ছিল, তো হঠাৎ সেদিন বাসন ওই যে গোছাতে গিয়ে তখন আবার দেখলাম, তো বার করেছি। আমার খুব ভালো লাগে, আমি খুব একটা ব্যবহার করি না, এর আগে ব্যবহার করতাম, এই যে পড়ে গিয়ে খুব পাতলা তো একটুখানি তুবড়ে গেছে, সেই জন্য আমি খুব একটা ব্যবহার করি না। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে, ছোট্ট ছোট্ট জিনিস দেখতে দেখবেন কত সুন্দর লাগে। আর এর ঢাকনাটা নেওয়া হয়নি, শুধু এই দুটো নিয়েছিলাম। কত কিউট না? তো
তো এরপরে চিকেন নিয়ে চলে এসেছিলাম আর ভালো করে চিকেনটা ধুয়েও নিয়েছি একটু ভিনিগার দিয়ে। আর এদিকে দেখুন আমি সমস্ত মশলাপাতি করে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। তো চিকেনটা বসিয়ে দেব রান্না, কেননা সমস্ত কাজ তো হয়েই গেছে, শুধু স্নান করা বাকি রয়েছে। ওদিকে বাবুকে বললাম বাবু পুজোটা দিয়ে দিতে, কেননা আমি না নিচে একদমই বসতে পারছি না, এত পরিমাণে মাজায় ব্যথা করছে। তো সেই জন্য বাবু বললো ঠিক আছে মা তুমি চিকেনটা বসিয়ে দাও, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর ও যেহেতু একটু বড় হয়েছে ও পুজো দিতেও পারে, তো ভাবলাম কি ঠিক আছে বাবু যখন পুজোটা দিয়ে দিচ্ছে আমি চিকেনটা বসিয়ে দিই। আর আজকেও নিয়ে এসেছি লোমপোস চিকেন, মানে চিকেনের সাথে মানে চামড়াগুলো থাকে। তো এরকমটা সব জায়গায় কিনতে পাওয়া যায় কিনা জানি না, আমাদের এখানে একটা দোকানেই পাওয়া যায়। মানে চিকেনের যে লোমগুলো থাকে সেগুলো মানে পুরো ছাড়িয়ে তারপরে বিক্রি হয়। তো বেশ ভালো লাগে খেতে, জানেন তো, এরকম লোমপোস চিকেন। তো এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়ে এখন যাচ্ছি স্নানে। আর স্নান সেরে এসে দেখব চিকেনটা পুরো একদম কষা হয়ে গেছে, কেননা খুব জল বেরিয়েছে চিকেনটা দিয়ে। তো এই তো আমি স্নান করে চলে এসেছি। আর আজকে খুব একটা মানে জল দিইনি মাথাটা, তাই কেননা আমি বসতেই পাচ্ছি না, বাথরুমে গিয়ে যে বসে স্নান করব ভালো করে সেটা পাচ্ছি না। তো যাই হোক কোনোরকম স্নান টান করে এসে এখন একটুখানি চিকেন কষা তুলে নিচ্ছি। আমরা 3 জনে খাবো, খুব খিদে পেয়েছে। আর এখনও যেহেতু দেরি হচ্ছে চিকেনটা হতে, তো ভাবলাম 3 জনে 3 পিস চিকেন কষা খেয়ে নিই। তো চিকেন কষা খেয়ে নিয়ে তারপরে আমি চিকেনের ঝোলটা বসিয়ে দেবো, চিকেনটা হতে থাকবে। আর দেখতে এত সুন্দর হয়েছে, যেমন টেস্ট হয়েছে খেতে তেমনি কালারটাও সুন্দর হয়েছে আজকে। আর এক একদিন জানেন তো এরকম হয়, রান্না এত সুন্দর হয় নিজের হাতেই মনে হয় যে এত সুন্দর রান্না করতে পারি, আবার এক একদিন এত বাজে হয় মানে কিছু বলার নেই। তো যাই হোক আজকে খুব ভালো হয়েছিল চিকেনটা, রান্নাটাও, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। একদম সমস্ত কিছু ঠিকঠাক ছিল, খুব একটা ঝালও হয়নি, আবার একদম নুন কম বা কোনো কিছু কম ছিল, মশলাপাতি সেরকম কোনো কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক মাপ ছিল। আর আমাদের ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম গোটা গোটা, আমরা ঝাল টিপে নিয়ে খেয়ে নেবো, কারণ আমরা একটু ঝাল বেশি খাই আমি আর সুকান্ত, সেই জন্য। তো আজকে এই রান্না হয়েছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, কুমড়ো বাটা, চিকেন কষা, আর হয়েছে চাটনি পাতলা করে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।